নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আজকে আমি তোমাদের সাথে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। লবণ, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা। তো দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়ে উনুনের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে আমি মাছগুলো মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি লাল লাল করে। তো চলো এবার আমি রান্না করব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দেব। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, গুঁড়া মশলা। এবার ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য জল দেব। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বাটা মশলাগুলোও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলগুলো ফুটে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার রেসিপি রেডি। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি।
বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।